অশান্ত প্রতিবেশী দেশ নেপাল বিভিন্নভাবে এর প্রভাব পড়ছে বাংলাতেও। এই অবস্থায় সজাগ বাংলার মুখ্যমন্ত্রী ভিনদেশে আটকে থাকা বাংলার বাসিন্দাদের অভয় দিলেন রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনাদের জানাবো, ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার জলপাইগুড়ি থেকে মুখ্যমন্ত্রী জানান, দু একদিনের মধ্যে সকলকেই রাজ্য উদ্যোগ নিয়ে ফিরিয়ে আনবে, তাড়াহুড়ো করে যেন কেউ নিজের বিপদ না ডেকে আনেন। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশে সমস্যা হচ্ছে। আমি গতকাল অর্থাৎ মঙ্গলবার সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন, আমরা দেখে নিতে পারি। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে আসা মাত্রই পুলিশ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে এসএসবি আধিকারিকদের সঙ্গে সীমান্তে নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন রাজ্য পুলিশের আধিকারিকেরা এবং ইন্দো নেপাল সীমান্তে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার যোগেশ কুমার সিংহের সঙ্গে সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অর্থাৎ একাধিক বিষয় নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গে আইজি রাজেশ কুমার যাদব এবং দার্জিলিং এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। তারপরেও রাতে অনেকের সঙ্গে নেপাল পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ রেঞ্জের পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কর্তাদের উত্তরকন্যায় ডেকে আলোচনা করেছেন। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে শুনেছি নেপালে প্রবলেম, ছুটে এসেছি, আশা করছি শান্তি ফিরে আসবে, মনিটরিং করছি। তিনি আরো বলেন, আমি জানি অনেকে নেপালে বেড়াতে গিয়েছেন, আমি বলবো রাজ্য সরকারের তরফে আমরা এই বিষয়টা টেক আপ করেছি। দু একটা দিন ধৈর্য ধরুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। আর তারপরেই মুখ্যমন্ত্রীর সাবধান বাণী, এখনই তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মুখে পড়বেন না, চিন্তা করবেন না, একটু শান্তি ফেরাতে দিন, তারপরেই ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী দেশ, খুশি হব। উত্তরবঙ্গ থেকে নেপালের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই সীমান্ত সংলগ্ন সমস্ত থানাকে সতর্ক করেছে রাজ্য প্রশাসন। নেপালে জেনজি আন্দোলন চরম আকার নিতেই পানি ট্যাঙ্কিতে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। দার্জিলিং এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, সীমান্তে নাকা তল্লাশি হচ্ছে, রাজ্য প্রশাসন সতর্ক, নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, এসএসবিও সতর্ক। নেপালে কোনো ভারতীয় সমস্যা পড়লে দার্জিলিং জেলা পুলিশের হেল্পলাইনে ফোন করলে যথাসম্ভব সাহায্য করা হবে বলেও একই সঙ্গে জানিয়েছেন তিনি। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বার্তাও দিয়েছিলেন। আমার রিকোয়েস্ট থাকবে, শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি, সুতরাং তারা তাদেরটা ঠিক করুক। নেপালের অস্থির রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির জেরে ভিন দেশে আটকে পড়া বাংলার বাসিন্দাদের উদ্বেগ রীতিমতো ক্রমেই বেড়ে চলেছে। ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস যেন এক নির্ভরতার বার্তা হয়ে পৌঁছায় তাদের কাছে। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সার্বত্রভাবে তৎপর রয়েছে এবং কোনো নাগরিককে অসহায় অবস্থায় রেখে দেওয়া হবে না। এই বার্তা একদিকে যেমন প্রশাসনিক দায়িত্বের প্রতি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিকে স্পষ্ট করে, আর তার পাশাপাশি অন্যদিকে তা মানবিক মূল্যবোধেরও দৃষ্টান্ত। এক অনিশ্চিত পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার নাগরিকদের পাশে দাঁড়ানোর এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে সীমান্তের ভেতরে বাইরে ফারাক দিনকে দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, সেখানে মুখ্যমন্ত্রীর এই তৎপরতা শুধু রাজ্যবাসীর আস্থা ফিরিয়ে আনে না, বরং তার রাজনীতির গণ্ডি পেরিয়ে মানবতার ভাষা বলারও এক প্রয়াস। সুতরাং বলা যায়, এক অশান্ত প্রতিবেশী দেশের ছায়া বাংলার মাটিতেও যখন এসে পড়েছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী এই দায়িত্বশীল ও মানবিক পদক্ষেপ রাজ্যবাসীর মনে সাহস যোগাবে, আর তা ভবিষ্যতের সংকট মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হবে।